লক্ষ্য করে দেখো আমাদের কাছে একটি চিত্র দেওয়া আছে, যেটা একটা বাহুর সাথে দুইটা বাহু ঝোলানো এবং এখানে 900 কেজি ওজন ঝোলানো। T1 এবং T2 এই দুইটা মান আমাকে বের করতে হবে। এদের তো অঙ্কের ক্ষেত্রে খুব সিম্পল, যারা ল্যামের সূত্রটা বুঝেছো তারা খুব সহজেই এই অঙ্কগুলো তোমরা করতে পারবে। লক্ষ্য করো, যদি এরকম ক্ষেত্রে T1 এবং T2 বের করতে বলে, আমরা প্রথম কি করব, এটাকে ল্যামের ফর্মুলায় নিয়ে আসার জন্য এখানে আমার অ্যাঙ্গেল প্রয়োজন। তার জন্য এখানে একটা সমান্তরাল রেখা টেনে নেব, উপরে যেটা আছে তার সমান্তরালে। এখন এই সমান্তরাল রেখা থেকে এইদিকে আমার একটা বল আছে T1, এইদিকে একটা বল আছে T2, যেটা আমাকে বের করতে হবে। এখানে আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, টেনশনের পরিমাণ বের করতে হবে। তাহলে এটা যদি সমান্তরাল হয় এটার সাথে, তাহলে এই কোণটা কত হবে? এ দেখো, এটা এবং এই বাহুটা সমান্তরাল, তাদেরকে ইন্টারসেক্ট করছে এটা, সুতরাং এটা যদি 45 হয় এই অংশটা হবে 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি হবে এবং এই অংশটা 30 ডিগ্রি হলে, যেহেতু এটা এবং এটা সমান্তরাল, সুতরাং এই কোণটাও হবে 30 ডিগ্রি। এখন একটা ল্যামের সূত্র অ্যাপ্লাই করার মতো কন্ডিশন তৈরি হয়েছে। তো এই কোণটা কত হবে? বল এবং বাহুর দুইটা ডিফারেন্ট, তাহলে এটা যদি 30 হয় তাহলে এটা 90, টোটাল সাম করলে 120 ডিগ্রি। এবং এই পাশে 45 প্লাস 90, এটা হবে 135। আর আরেকটা কোণ করতে হবে, এটা এই কোণটা কত হবে? এটাও যেহেতু 45 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে একটা ত্রিভুজের 3 কোণ 180 ডিগ্রি, অথবা টোটাল 360 ডিগ্রি, -135 -120 ইজ ইকুয়াল টু হবে 105 ডিগ্রি। তাহলে আমরা ল্যামের যে তিনটা বাহুর এবং মধ্যবর্তী কোণ সেগুলো আমরা পেয়ে গেছি, তিনটা কোণ পেয়ে গেছি, তিনটা বল আমরা জানি। এখন এটা আমরা ল্যামে অ্যাপ্লাই করতে পারবো। যদি ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে চাও কেউ, তাহলে এরকম করে অঙ্কন করতে পারো। এদিকে 900, এদিকে আমার T2, এখানে আমার T2, এখানে T1 এবং এই কোণটা আমার 30 ডিগ্রি, 120 ডিগ্রি, এটা 105 ডিগ্রি এবং এটা 135 ডিগ্রি। ল্যামে অ্যাপ্লাই করি ল্যামের সূত্র থেকে, তাহলে কি লেখা যাবে? T1 ডিভাইডেড সাইন, মধ্যবর্তী কোণ কত হবে T1 এর বিপরীত বাহুর? 120 সাইন 120 ইকুয়াল টু T2 ডিভাইডেড তাদের বিপরীত বাহুর মধ্যবর্তী কোণ 135 সাইন 135 সাইন 120 সাইন 135 ইকুয়াল টু, এখানে আছে 900, তাহলে 900 তাদের বিপরীত কোণ আছে 105, অর্থাৎ এখানে হবে ইকুয়াল টু 900 ডিভাইডেড সাইন 105 ডিগ্রি। তাহলে এখন আমি প্রথমে এই দুইটা নিয়ে T2 বের করব। তাহলে কি হবে? T2 ইকুয়াল টু 900, তার সাথে গুণ হয়ে যাবে সাইন 135 ডিভাইডেড সাইন 105। সুতরাং এখান থেকে আমরা T2 এর মানটা বের করতে পারবো। এখান থেকে এটা ক্যালকুলেশন করলে T2 এর মান আসবে 658.84 কেজি। আর আরেকটা মান প্রয়োজন, সেটা কোনটা? সেটা হচ্ছে T1। এখন T1 এর সাথে 900 এটা নিয়ে আসি, তাহলে দেখো আবার এই T1 ডিভাইডেড সাইন 120 ইকুয়াল টু 900 ডিভাইডেড সাইন 105। তাহলে T1 ইকুয়াল টু কী হবে? এই 900 তার সাথে গুণ হয়ে যাবে সাইন 120 সাইন 120 ডিভাইডেড সাইন 105 সাইন 105 ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে, তাহলে এখান থেকে মান পাওয়া যাবে T1 ইকুয়াল টু 806.92 কেজি। তাহলে এখান থেকে আমরা দুইটা বলের মান বের করতে বলেছিল, দুই বাহুত টেনশন T1 এবং T2। প্রথমে আমরা কী করলাম, এটাকে এই বাহুর সমান করে একটা সমান্তরাল লাইন টেনে নিলাম এবং তাদের যে
কোণগুলো সেই কোণগুলো আমরা যেহেতু এটা 45 এটা হবে 45, এটা 30 হলে এই কোণটা হবে 30, তাহলে 30 হলে 90 যোগ করে 120, 45-এর সাথে 90 যোগ করে 135। এখানে আমরা প্রথমে একটা পরিষ্কার ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে নিলাম এবং সেখান থেকে ল্যামির সূত্র লিখে আমরা দুইটা নিয়ে সমাধান করে T1 এবং T2 এর মান বের করলাম। আশা করি এখন এটা তোমরা করতে পারবা। ধন্যবাদ।